বাইরে চাকরি বাকরির অবস্থা খুব একটা ভালো নেই, তাই সব কাজ শিখে রাখা দরকার। তাই তো আগের দিন বেলুনের কাজও কিছুটা শিখে নিলাম। নমস্কার, রাজকাহিনীর আরও একটি রহস্যময় এপিসোডে আপনাকে স্বাগতম। আগের দিন হঠাৎই চলে গেছিলাম এমন এক অনুষ্ঠান বাড়িতে, যেখানে ছিল সব লেডি ক্যাটারার। তারা আমাকে সার্ভ করে দিচ্ছিল একের পর এক খাবার, যার মধ্যে ছিল ঝরে ঝরে পড়া মটন। সেই খাবার খাওয়ার পরে বাইক নিয়ে আমি চলে গেলাম আরও একটি রহস্যময় জায়গায়। আগেই বলেছিলাম চাকরি বাকরির অবস্থা খুব একটা ভালো নেই, তাই ছেলেপুলে সবাই একসাথে মিলে জড়ো হয়েছে কিছু একটা করার জন্য, যাকে আমরা পিকনিক বলে থাকি। কিন্তু এই পিকনিকে গেলেই আমরা জানতে পারি কিভাবে তৈরি করতে হয় চিকেন পকোড়া, কিভাবে তৈরি করতে হয় মটনের তরকারি, কিভাবে সানগ্লাস চোখে না পড়ে কপালে পড়া যায়, কিভাবে তুমি বড় গায়ক হতে পারবে। এই সব কিছু তুমি জানতে পারবে যে কোনো একটা পিকনিক করলে। তাই তোমাদের সবাইকে অনুরোধ করছি, একটা করে পিকনিক করো, তাহলে তোমরা অনেক কিছু শিখে যাবে। এই ভাইটি দুটো পিকনিক করে নিয়েছে, আবার এই ভাইকে বললাম, এও বলল এ দুটো পিকনিক করে নিয়েছে। পরে আমাকে এই ভাই আবার বলল সে দুটো নয়, সে 4টে পিকনিক করে ফেলেছে। পিকনিকে গেলেই তুমি জানতে পারবে কিভাবে তুমি পেঁয়াজ কাটায় পারদর্শী হতে পারো, কিভাবে তুমি নিজেকে ডান্স গুরু বানাতে পারো। আর এই পিকনিকে ডান্স শিখে তুমি হয়তো একদিন ডান্স ইন্ডিয়া ডান্সেও সুযোগ পেতে পারো। তাহলে এই শীতে কটা পিকনিক করছো কমেন্ট করে জানিও। আর এমন অদ্ভুত রহস্যময় ভিডিও আরও দেখতে চাইলে ফলো করে দিও। টাটা।